আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত নাজরিন, আপনারা দেখছেন রুহানি তিব্বি ক্লিনিক। আজ আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। বিষয়বস্তু হলো যে আপনি কাশফ খোলার জন্য কি আমলগুলি করবেন। তার পূর্বেই আমি আপনাদেরকে জানাবো, আমার এই চ্যানেলের যে সমস্ত সদস্যরা আছেন অতি শীঘ্রই আমার এই চ্যানেলটিকে শেয়ার বা সুন্দর একটি কমেন্ট বা সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে করে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনারা নোটিফিকেশন আপনাদের কাছে যেন পৌঁছে যায়। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, বিষয় হলো এই যে আমাদের মুদাব্বিরের জগতে আমাদের মুদাব্বিরের জন্য জিনিসটি খুব দামি ব্যাপার হলো এটাই যে আপনি কেমনভাবে রোগীর রোগ নির্ণয় করবেন। রোগ নির্ণয় করার জন্য আল্লাহর তরফ থেকে আপনাকে সরাসরি মদত করা হবে। শুধুমাত্র কোরআনুল কারীমের একটি আয়াতের মাধ্যমে আপনি সে আয়াতটিকে যদি আপনি বরাবর আমল করতে থাকেন, আপনার কাশফ খুলে যাবে। কেমন ওটা? যে আপনার সম্মুখে কোনো রোগী আসার পর আপনি সেটা অনুভব করতে পারবেন যে এ রোগীর কী সমস্যা। যদি আপনি সমস্যা না নির্ণয় করতে পারেন তো আপনি রোগ ট্রিটমেন্ট ঠিকভাবে করতে পারবেন না। এই জন্য আপনাকে প্রথমত যে আমলগুলি করতে হবে এটা হলো যে প্রতি পাঞ্জেখানা ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের শেষে আপনি ইয়া নূর ইয়া নূর ইয়া নূর এই ওয়ার্ডটি, আল্লাহর এই কালামটা, এই কথাটা আপনি প্রায় 200 বার করে, না কম না বেশি, 200 বার করে আপনি পড়বেন। তারপর আপনি কোনো নির্দিষ্ট জায়গায় একাধারে, কোনো সুনির্দিষ্ট জায়গায় একাধারে 41 দিন বসে আপনি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এই আয়াতটিকে আপনি 1000 বার আপনি পড়বেন। 1000 বার আপনি পড়বেন। কতদিন করবেন এই আমলটি? আপনি ধারাবাহিকভাবে 41 দিন আপনি আমল করার পর আপনার ইনশাল্লাহ আপনার দিলি চোখ, যে কাশফের যে একটা চোখ আছে সেই চোখটি আপনার খুলে যাবে। যখনই কোনো রোগীর ব্যাপারে আপনাকে বলা হবে, ইনশাল্লাহ আপনার দিমাগে, দিল থেকে ওই জিনিসটি, ওই সমস্যাটা আপনার চোখের সম্মুখে ভেসে উঠবে যে কী সমস্যা হতে পারে এটা। তো ইনশাল্লাহ আপনি আমল করুন। এই আমলের মধ্যে আপনি কার্যকারী হবেন 100%। আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপরে ঈমান রেখে আয়াতের উপরে আপনি আমল করতে থাকুন, ইনশাল্লাহ আপনি কামিয়াব হবেন। তো বন্ধুগণ, আপনারা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করলে কী হবে, আপনিও উপকৃত হবেন এবং আপনার থেকে দ্বিতীয় মানুষ উপকৃত হবেন। ইনশাল্লাহ আজকের মতোই আমি এই কথা এখানে শেষ করলাম। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখেন।